আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইবার গিগ। ওকে, এর আগেও আমরা অনেকবারই কথা বলেছি ফাইবারের গিগ নিয়ে। আজকে আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। ওকে, লেটস গো। এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেপ, গিগ ওভারভিউ। ওকে, তো আমরা গিগ ওভারভিউ নিয়ে আমরা কথা বলবো। ওকে, এই যে গিগ ওভারভিউ নিয়ে আমরা কথা বলবো। সো আমাদের ফার্স্ট স্টেপ এটা। এখানে স্লাইড আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্লাইড নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো আমাদের যেটা হবে গিগ ওভারভিউ, গিগ টাইটেল। ফার্স্ট অফ অল মেক শিওর দ্যাট টাইটেল শর্ট, ক্লিয়ার অ্যান্ড টু দ্য পয়েন্টস। ওকে, ফার্স্ট অফ অল আমাদের গিগটা অবশ্যই ক্লিয়ার হতে হবে, শর্ট হতে হবে। এর একটা নির্দিষ্ট ওয়ার্ড আছে। যখন আমরা লিখবো, আমরা গিগ টাইটেল লিখবো, তখন ওখানে নির্দিষ্ট একটা ওয়ার্ড দেওয়া থাকবে, আমরা সুন্দরভাবে দেওয়া ট্রাই করবো। ওকে, তারপরে বায়ার শুড রিকগনাইজ দ্য টাইপ অফ সার্ভিস দ্যাট ইউ অফার ইমিডিয়েটলি। অবশ্যই বায়ারের যে অফার আমরা সুন্দরভাবে ওয়েট এমন ভাবে লিখবো যে বায়ার শুড রিকগনাইজ, যেন বুঝতে পারে যে আমরা কোন টাইপের সার্ভিস দিচ্ছি, কোন অফার দিচ্ছি, সুন্দরভাবে লেখা ট্রাই করব। ওকে, ফাইবার হেল্পস আস উইথ ফাইবার হেল্পস ইউ স্টার্ট উইথ আই উইল। আই উইল পর্যন্ত লেখা থাকবে, তারপরে ডু থেকে আপনারা সুন্দরভাবে একটু লেখা ট্রাই করবেন, যেটা থাকে আর কি। সাধারণত আপনারা যেটা লিখবেন সেটা কখনো চ্যাট জিপিটি থেকে হুবহু কপি করবেন না। ধারণা নিতে পারেন আপনারা চ্যাট জিপিটি থেকে বা বিভিন্ন যেখান থেকে সেখান থেকে আপনারা চাইলে হচ্ছে গিয়ে কম্পিটিটর অ্যানালাইজ করতে পারেন, আপনারা ধারণা নিতে পারেন, কিন্তু কখনো হুবহু লিখবেন না। ওকে, তারপরে ক্যাটাগরি, আপনাদের ক্যাটাগরি কি হবে? সেটা গ্রাফিক্স ডিজাইন হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং হতে পারে, বা আপনার হচ্ছে গিয়া 3D অ্যানিমেশন এন্ড ভিজুয়ালাইজেশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, ভিডিও এডিটিং হতে পারে, যে কোনো বিষয়ে ক্যাটাগরি সুন্দরভাবে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে সুন্দরভাবে আমাদেরকে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওকে, ইফ এই যে এক্সাম্পলও দেওয়া আছে, ইফ সার্ভিস ইজ গেম ডিজাইন, সিলেক্ট গ্রাফিক্স ডিজাইন, তারপরে গেম ডিজাইন। সেম তেমনই আপনারা যে মনে করেন যে আমরা ডিজিটাল মার্কেটিং এ, এখানে ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে কি আমরা অন পেজ এসইও দিব না অফিস এসইও দিব, বা হচ্ছে কি আমরা ব্যাকলিংকিং, বা হচ্ছে গিয়া আমরা লোকাল সার্ভিস দিব কিনা, লোকাল এসইও সার্ভিস, জিএমবি অ্যাকাউন্ট, জিএমবি মানে গুগল মাই বিজনেস এর হচ্ছে কি লোকাল এসইও করব কিনা, টোটালি সুন্দরভাবে আমরা সিলেক্ট করে দিব। তারপরে সার্ভিস টাইপ, আমাদের সার্ভিস টাইপ কোন টাইপের হবে, হ্যাঁ সেটা আমরা লিখে দেওয়ার ট্রাই করব, সুন্দরভাবে বোঝানোর ট্রাই করবো। এখানে হুবহু কপি করা যাবে না, ঠিক আছে? যেমন চুজ দ্য সার্ভিস টাইপ, চুজ এ সার্ভিস টাইপ টু মেক শিওর দ্যাট ইউ appear in the search result to the category you selected. Note this is only available for content categories. Okay, এটা শুধুমাত্র কন্টেন্ট ক্যাটাগরির জন্য প্রযোজ্য। ওকে, যেমন এটা একটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিভাগের জন্য কন্টেন্ট ধারণ করে, কিছু বিভাগের জন্য ধারণ করে এটা। ওকে, সেটা সেইভাবে এখান থেকে ক্যাটাগরি নির্বাচন করতে হবে। গিগ মেটাডাটা। ওকে, এটা অবশ্যই আপনাকে গিগ মেটাডাটা দিতে হবে। সবকিছু স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর ট্রাই করব, বা ট্রাই করতেছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ওকে, এখানে বলতেছে সিলেক্ট এ রিলেভেন্ট সার্টেইন ফর দ্য ইচ টপিক। প্রত্যেকটা বিষয়ের জন্য প্রাসঙ্গিক মানদণ্ড নির্বাচন করতে হবে, প্রাসঙ্গিক একটা বিষয় নির্বাচন করতে হবে। যেমন নোটস দেওয়া আছে, দিস ইজ অনলি অ্যাভেলেবল টু ফর সার্টেইন ক্যাটাগরিজ। এখানে বলতেছে কি একটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিভাগের জন্য
উপলম্ব, এটা শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিষয়ের জন্য, শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিভাগের জন্য এটা তৈরি করতে হবে, জন্য উপলম্ব বা এখানে দিতে হবে। ওকে, তো তারপর এখানে বলতে সার্চ ট্যাগ, অফকোর্স আপনাকে 5টা ট্যাগ দেওয়ার মতো অপশন থাকবে, এখানে আপনি 5টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। আমরা দ্বিতীয় স্লাইডে চলে এসেছি। আমাদের দ্বিতীয় স্লাইড হচ্ছে কি, অবশ্যই আমরা 5টা ট্যাগ ব্যবহার করব। এমন 5টা ট্যাগ আমরা চাইলে কম্পিটিটর অ্যানালাইজ করতে পারি আমরা ট্যাগের জন্য। ওকে, আমরা সুন্দরভাবে যে কোনো বিষয়ে আমরা হচ্ছে গিয়ে কম্পিটিটর অ্যানালাইজ করতে পারবো, বা আমরা ইয়ে থেকে ধারণা নেওয়ার ট্রাই করতে পারবো আমরা। যেমন আমরা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি থেকে আমরা ধারণা নেওয়ার ট্রাই করব। ওকে, কিন্তু হুবহু আমরা কখনো কপি করব না, বা হুবহু আমরা কখনো দেব না, কখনোই দেব না। ওকে, ওকে, তো আমাদের হচ্ছে গিয়ে 5টা ট্যাগ নির্বাচন করতে হবে সুন্দরভাবে। আমাদের 5টা ট্যাগ আমরা বসানোর ট্রাই করব। ওকে, তারপরে সেভ এন্ড কন্টিনিউতে চলে যাও। এখন দ্বিতীয় স্টেপ 2। ভিডিওটা বেশি লং করব না, আমরা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। স্টেপ 1 আশা করি বুঝতে পেরেছেন। আমার কথার মাঝে বা আমার বলার মাঝে বা আমার দেখানোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিওতে আমরা স্টেপ 2 দেখাবো, বা স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।